মামা, রাজীবের নানা তো মারা গেছে রে। কবে? আমি তো শুনলাম সকালের দিকে মারা গেছে। আরে ওইটা না, 40 একা হবে কবে? ভালো হয়ে যা, শুধু এটুকুই বললাম। বুঝছি। আয় হায় রে মামা, এত ভালো মানুষ কেমনে মারা গেল রে মামা। রাজীবের নানার মতো লুক হয় না রে মামা, বুঝছস? এখনো বলতেছি ভালো হয়ে যা। হ্যালো মামা সাব্বির। হ্যাঁ মামা বল। মামা রাজীবের তো নানা মারা গেছে। হ মামা শুনলাম। মামা রাজীবরা কিন্তু চাটগাইয়া, এর মানে কি বুঝছস? এ মামা বুঝছি, মেজবান। হ্যাঁ হ্যাঁ, আমাদের দাওয়াত দিলেও যাবো, না দিলেও যাবো। অবশ্যই। তা তুই এখনো পাঞ্জাবি পরিস না কেন? তাড়াতাড়ি পাঞ্জাবি পর। তুই তো আমার থেকেও বড় শয়তান রে। মরছে এখনো মাটি দিছে না, আর তুই খাইতে এসে পড়ছস। ও তাহলে কি 40 দিন পরে আসবো? হয়তো 40 খাওয়াবে না, সামনে শুক্রবারে খাওয়াবে। ওকে মামা, আর ফোন টোন দেওয়া লাগবে না, সময় মতো আমি চলে আসবো। ঠিক আছে, রেজওয়ানকে বলে দিস। আচ্ছা মামা, কতদিন পর যে একটু ভালো মন্দ খাইতে পারবো। এই জন্য তো আমি বেটা সকাল থেকে খাই নাই, পেট খালি রাখছি। ওখানে তো একটা কূপ দিয়ে দিব মামা। রাজু তুই তো বেশি খাইতে পারছ না, আজকের গোস্ত যেসব তুই খাইতে পারবি না সব আমাকে দিয়ে দিবি। আজকে আমি সব খাবো, মৌ তো খানা রান্না সেই স্বাদ। কিরে মামা, তোরা কই যাস? মামা আমরা তো রাজীবের নানার মতো খানা খাইতে যাইতেছি, তুই যাবি না? আরে বেটা কি বলিস, ওরা তো গরিব। আমি শুনলাম ওরা কিছু টাকা মসজিদে দান করতেছে। এইটা কোনো কথা হলো মামা? মামা আমাদের মনটা ভাঙে গেল রে। মানুষজনের মন ভাঙা মসজিদ ভাঙার সমান, এটা ওদেরকে কে বুঝাইবো? আজকালকার মানুষ কথা দিয়ে কথা রাখে না রে, কষ্ট পাইস না, থাক। হ্যাঁ তানভীর মামা বল। মামা তোরা কই? আমাদের বন্ধু অনেক তো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে রে। মামা গায়েব হয়ে গেছে রে। কি হয়েছে? বন্ধু অনেক নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। দেখলি মামা, রিজিকের মালিক আল্লাহ। বুকাচোদা, আমাদের বন্ধু মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মামা অনিকের বাপ কিন্তু প্রচুর ধনী। তাহলে কিন্তু শিওর খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু